ইংলিশের জন্য মাস্টার বইয়ের কিন্তু বইয়ের রাজাই হচ্ছে মাস্টার বইটা। যারা হচ্ছে জব প্রিপারেশন নিচ্ছেন, অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছেন, মাস্টার বইটাই কিন্তু হচ্ছে ইংলিশের জন্য। এর উপরে কিন্তু কোনো বই হয় না। কিন্তু মাস্টার বই যেটা হয়, এত পরিমাণ এক্সারসাইজ দেওয়া থাকে যে একজন শিক্ষার্থী আসলে পড়তে পড়তে তার আসলে আর মানে মনে হয় যে আমার অধ্যায়টা কমপ্লিট হচ্ছে না। হ্যাঁ, তো বিরক্তি চলে আসে একটা, মানে সে ডিমোটিভেট ফিল করে। সো যাদের এরকম ফিল হয়, তবে কিছু কিছু টপিক কিন্তু মাস্টার বইয়ে রয়েছে যেগুলো কিন্তু আপনাকে হচ্ছে করতে হবে। সেগুলো যদি আপনি এখান থেকে করেন তাহলে আপনার প্রস্তুতিটা অনেক ভালো হবে। এছাড়াও যারা আদার্স বই নিতে চাচ্ছেন, আমি বলবো আমার কাছে যে বইটা আছে বর্তমানে হচ্ছে ক্লাসরুমের এমসিকিউ ইংলিশ বইটা রয়েছে। আমার কাছে এই বইটা অনেক ভালো লাগছে। যেই কারণে ভালো লাগছে আমি সেটা বলছি। যেহেতু বইটা হচ্ছে এমসিকিউ প্যাটার্নে, তো এইখানে সবগুলোতে দেখবেন এমসিকিউর পরে হচ্ছে গিয়ে দেওয়া, কি বলে, ব্যাখ্যা দেওয়া, বা এমসিকিউর আগে হচ্ছে ব্যাখ্যা দেওয়া, এমসিকিউর পরে ব্যাখ্যা দেওয়া। হ্যাঁ, এটা যেটা হয় যে একসাথে রুলসগুলো পড়লে দেখা যায় পরে হচ্ছে এমসিকিউর পার্টটা থাকে, তখন কিন্তু আসলে অনেক সময় হচ্ছে মানে জিনিসটা এলোমেলো হয়ে যায়। তো এইটা আমার কাছে খুব ভালো লাগছে যে একটা করে হচ্ছে আপনারই থাকবে, কি বলে, এমসিকিউ আছে, আবার এটার কিন্তু ব্যাখ্যাটা এখানে সুন্দর মতো রুলসটা দেওয়া আছে। তো কোন এমসিকিউর কি রুলস কি অনুযায়ী হলো, এটা এই বইটাতে খুব সুন্দরভাবে প্রত্যেকটা অধ্যায়ে এইভাবে দেওয়া আছে। আর আপনার এই যে যেই প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো কিন্তু মানে বিগত বছরে এসেছে, সেই সব প্রশ্নগুলোরই কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে। হ্যাঁ, তো যখন দেখি যে বিগত বছরের প্রশ্নগুলোই কিন্তু অ্যানালাইজ করে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়ে হচ্ছে বইটা সুন্দর মতো করে সাজানো আছে, এই বইটা পড়তে খুবই ভালো লাগে। তো আমার কাছে আসলে আমি মাস্টার বই থেকেও দেখি, এটা থেকেও দেখি, আমার কাছে এই বইটা পড়তে ভালো লাগছে, সহজ লাগতেছে খুব। সো যাদের কাছে আসলে মাস্টার বইটা একটু হচ্ছে মানে অনেক বেশি এক্সারসাইজ দেওয়া থাকে বিদায় অনেকের কাছে পড়তে আসলে একঘেয়েমি চলে আসে, বা একটা অধ্যায় দেখা যায় অনেক দিন ধরে পড়ছি কিন্তু শেষ হচ্ছে না। তারপরে আবার এমন হয় যে অনেক রুলস মনে রাখছি কিন্তু সব কিছু হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে। সো এই কনফিউশনটা অনেকের হয়। আর হচ্ছে এজন্য অনেকেই হচ্ছে ইংলিশের জন্য একটা বই রাখে। তো আমার কাছে অনেকেই হচ্ছে মাস্টার বই সম্পর্কে ক্লাসরুম বইটা সম্পর্কে জানতে চেয়েছেন। তো আমি বলে দিলাম এটা হচ্ছে এমসিকিউ ভিত্তিক একটা বই, আর প্রত্যেকটা এমসিকিউর পরে সুন্দর মতো করে এটার কিন্তু রুলস, তারপরে ব্যাখ্যা, এগুলো কিন্তু দেওয়া আছে। তো সুন্দর মতো করে কিন্তু সবগুলো অধ্যায় সুন্দরভাবে হচ্ছে কমপ্লিট করে ফেলা যায়। তারপরে হচ্ছে আপনারা চাইলে কিন্তু বইগুলো কিন্তু মানে কেটে নিতে পারেন, যদি আপনাদের হচ্ছে বই পড়তে বেশি বড় মোটা বই ক্যারি করতে সমস্যা হয়। যেমন এখান থেকে অনেক বই কেটে ভাগ করে নিতে পারেন, এটা পুরোটাই হচ্ছে ভোকাবুলারি পার্ট। সো এই পর্যন্তই ছিল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর বই যেহেতু দেখাচ্ছি, এগুলো কিন্তু মোটেও হচ্ছে কোনো প্রমোশনাল ভিডিও না, আমি পড়তেছি, আমার কাছে এই বইটা আছে। অনেকেই হচ্ছে বই কেনার আগে অনেক যাচাই বাছাই করেন ইউটিউবে, সো এজন্যই আসলে দিয়ে দেওয়া যে কারো যেন কোনো কনফিউশন না হয়। যখন আমরা একটা বইয়ের রিভিউ দেখি কারো কাছ থেকে, বা বইটা ভিতরে কি আছে এই সম্পর্কে যখন কেউ বলে দেয়, তখন কিন্তু আসলে জিনিসটা মানে আমার যদি ভালো লাগে, আমি যখন কিনতে যাব, আমার যদি কারো হচ্ছে গিয়ে ফিডব্যাক ভালো লাগে, তাহলে যেমন আমার জন্য নেওয়াটা সুবিধা হবে, বা আদেও কি এই বইটা কেনা অর্থিত হবে কিনা। তো অনেকে আমাকে এই বইয়ের প্রাইসও জানতে চাবেন, আমি জানি। আসলে অনেক দিন আগে বইটা আমি নিয়েছি, এখন মেবি হচ্ছে এটার নতুন এডিকশন বের হয়েছে। আমার কাছে আসলে মনে নাই আমার বই এক্স্যাক্ট দাম কত পড়েছিল, মেবি হচ্ছে 450 কি 500 মতোই হবে, 450-500 মতোই হবে। যাই হোক, আপনারা হচ্ছে বইবাড়ি পেজে যোগাযোগ করতে পারেন বইটা নেওয়ার জন্য। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর হ্যাঁ, এইসব ভিডিও যাদের ভালো না লাগে প্লিজ স্কিপ করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।